সুপ্তগানের আজকের এই সার্ভাইভাল স্টোরি সবথেকে আলাদা, কারণ এই স্টোরি ফিনিয়াস গেসের, যা শুনে আপনাদের চোখে জল চলে আসবে আর ভাবতে থাকবেন এই ব্যক্তি কিভাবে বেঁচে ছিল। কারণ যার খুলির ভেতর দিয়ে 4 ফিটের রড এপার থেকে ওপার বের হয়ে যায়, সেই ব্যক্তি বেঁচে থাকবে সেটা কেই বা ভাববে। ঠিক এভাবে 13 সেপ্টেম্বর 1848 সালে কেউ এটা কল্পনাও করেনি, যখন আমেরিকার ভারমন্ট শহরে রেললাইন বিছানোর কাজ চলছিল। সেখানে শয়ে শয়ে শ্রমিকদের মাঝে ফিনিয়াস গেস নামেও একজন ব্যক্তি কাজ করছিল, যার বয়স মাত্র 20 বছরই হয়েছিল। তিনি কেবল রেল লাইন বেছানোর কাজ শিখেছিলেন। এই সাইডে ফিনিয়াস ব্লাস্টিং ফোরম্যান হিসেবে কাজ করছিলেন, অর্থাৎ তার কাজের দায়িত্ব ছিল রেল লাইনের বাধা হিসেবে যেসব উঁচু উঁচু মাটির ঢিপি বা পাথর ছিল সেগুলোতে বিস্ফোরণ ঘটানো। কিন্তু এই কাজ যতটা সহজ মনে হচ্ছে তার চেয়েও বেশি কঠিন ছিল। প্রত্যেক দিনের মতো ফিনিয়াস সেদিনও কাজ করছিল। পাথর ভাঙার জন্য ফিনিয়াস সেই পাথরের ওপর ড্রিল মেশিন দিয়ে একটি গর্ত করে নেয় আর গর্তেতে ডিনামাইট ভরে দেয়। এখন গর্তে থাকা বারুদ যেন ভালোভাবে বিস্ফোরিত হয় এবং সেই সাথে বারুদ যেন বের হয়ে না আসে, তার জন্য তিনি গর্তে বালি দিয়ে ভরে দিতেন। কিন্তু সেই দিন এমনটা হয়নি। ফিনিয়াস গর্তে বারুদ তো ভরেছিলেন, কিন্তু বালি দিতে ভুলে যান, আর সেই বালি না দেওয়াই ছিল তার জীবনের সবথেকে বড় ভুল। ফিনিয়াস মনে করেছিলেন তিনি বালি দিয়ে গর্ত ভরে দিয়েছেন, আর তার ধ্যান ছিল বন্ধুদের দিকে। এমন সময় তিনি একটা 4 ফিটের রড নিয়ে গর্তের দিকে না তাকিয়ে গর্তে মেরে দেন, কারণ এমনটা করাতে গর্তের বালি আরও ভেতরে প্রবেশ করবে। কিন্তু এমনটা না হয়ে লোহার রড সিধা ডিনামাইটের সাথে ধাক্কা লাগে আর সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়ে সেই রড ফিনিয়াসের মাথার খুলির এপার দিয়ে ওপার বের হয়ে যায়, আর ফিনিয়াস সেখানে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যান। সেখানে থাকা সবার এটা মনে হয়েছিল ফিনিয়াস মারা গিয়েছেন, কিন্তু দুর্ঘটনা 3 মিনিট যেতে না যেতে ফিনিয়াসের জ্ঞান ফিরে আসে। সত্যি এটা অনেক খুশির বিষয় ছিল। সেখানে থাকা প্রত্যেক ব্যক্তির হুঁশ উড়ে যায়, কারণ 3 মিনিট আগেও তারা ভেবেছিল এই দুর্ঘটনায় ফিনিয়াস মারা গিয়েছে, কেননা তার বাচকের মধ্যে দিয়ে সোজা মাথার খুলি ভেদ করে রড বের হয়ে যাওয়ার পর তার বেঁচে থাকা সম্ভব নয়। অবাক করার বিষয় হলো ফিনিয়াসের কেবল জ্ঞান ফিরে আসেনি, পায়ের উপর ভর দিয়ে চলতেও পারছিল। তিনি পায়ে হেঁটে হসপিটালে যান। হসপিটালে গিয়ে তিনি ডাক্তারকে এমনভাবে বিবরণ দিচ্ছিলেন যেন ছোটখাটো কোনো আঘাত লেগেছে। কিন্তু একটু পরে তার কন্ডিশন আরও খারাপ হয়ে যায়। তিনি বমন করছিলেন আর সাথে সাথে তার মুখ দিয়ে মস্তিষ্কের টুকরো বের হয়ে আসছিল। এদিকে ডাক্তাররা বুঝতে পারছিল না তার বেঁচে থাকার রহস্য কী। তার ওপর যখন ফিনিয়াসের মুখ দিয়ে মস্তিষ্কের টুকরো বের হয়ে আসছিল, তখন ডাক্তাররা আরও কনফিউজে পড়ে যায়। তাদের জীবনে এমন কেস কখনো দেখেনি। তারা বুঝতে পারছিল তার মৃত্যুর আশঙ্কা এখনও রয়েছে। ডাক্তাররা খুব দ্রুত মেডিকেল সেবা দিতে থাকে যতটুকু তাদের আয়ত্ত ছিল। কিছুদিন পর ফিনিয়াস কোমায় চলে যায়। ডাক্তাররাও মেনে নিয়েছিল আজ নয়তো কাল ফিনিয়াস জীবনযুদ্ধে হেরে যাবে, কারণ একটি লোহার রড তার মস্তিষ্ককে ড্যামেজ করেছিল। কিন্তু কিছুদিন পর আবারও আরেকবার চমৎকার হয়, যখন ফিনিয়াস কোমা থেকে বের হয়ে আসেন। তিনি কোমা থেকে বের হয়ে তো আসলেন, এই দুর্ঘটনার কারণে তার বাম চোখটি হারাতে হয়েছে। প্রায় 2 মাস ধরে ফিনিয়াসের চিকিৎসা করা হয়। যখন তিনি পুরো সুস্থ হয়ে যান, তখন আবারও ফিরে যান সেই পুরনো দুনিয়ায়। কিন্তু তার জীবনের গল্প এখানেই শেষ হয় না, বরং এখান থেকে শুরু হয় ফিনিয়াসের দ্বিতীয় জীবনযাত্রা। বলতে পারেন দ্বিতীয় ফিনিয়াস, যার বডি এবং চেহারা তারই ছিল, কিন্তু ভেতরে থাকা ব্যক্তি অন্য কেউ ছিল, যার ব্যবহার পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যায়, তাও আবার 3 মাসের মধ্যে। যারা তাকে ছোটবেলা থেকে চিনত তাদের কাছেও তিনি অচেনা হতে শুরু করেছিলেন। তিনি আস্তে আস্তে রাগান্বিত এবং ক্ষিপ্ত প্রকৃতির হয়ে ওঠেন, যার সংকেত ছিল ফিনিয়াস কোনো একটি প্রবলেমে রয়েছে। তাই দ্বিতীয়বারের মতো তাকে আবারও চিকিৎসা করা হয়। ডাক্তাররা ভালোভাবে তার ব্রেন পর্যবেক্ষণ করতে থাকে। তখন ডাক্তাররা বুঝতে পারে ফিনিয়াসের বাম মস্তিষ্কের যেখানে আঘাত লেগেছিল সেখানে থাকা প্রিফ্রন্টাল কর্টেক্স ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা মস্তিষ্কের সেই অংশ যা আমাদের ব্যক্তিত্বকে নির্দেশ করে। আমাদের রাগ, স্নেহ, মায়া, মমতা, সঠিক বেঠিক যা যা করি তা মস্তিষ্কের এই অংশের সাহায্যে করে থাকি। আর এই অংশ ফিনিয়াসের ড্যামেজ হওয়ার কারণে তিনি পুরোপুরিভাবে বদলে যান। তিনি যে কাজই করছিলেন তার ওপর কোনো নিয়ন্ত্রণ ছিল না, কারণ তার ব্রেনের এই অংশ আগে থেকে নিষ্ক্রিয় হয়েছিল। তারপরেও চিকিৎসা করার পর যখন ফিনিয়াস তার পরিবার এবং সমাজের সাথে তাল মিলিয়ে চলতে পারছিল না, তখন তিনি সবকিছু ছেড়ে এক অনিশ্চিত দিগন্তের দিকে বেরিয়ে পড়েন। তার যেখানে মন চাইতো তিনি সেখানেই যেতেন, আর আজব আজব ব্যবহার করার জন্য তিনি মারও খেতেন। ফিনিয়াস তার এমন ব্যবহারের জন্য নিজেও অনুতপ্ত ছিল। নিজের বিচিত্র ব্যবহার থেকে বের হয়ে আসার চেষ্টা করছিল। এর জন্য তিনি চিলিতে চলে যান। যদিও সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে তার অনেক সমস্যা হচ্ছিল, কিন্তু নিজে নিজে সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল।
চিলিতে এই ব্যক্তি কয়েক বছর ঘোড়ার গাড়ি চালিয়েছিলেন। ফিনিয়াস আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছিলেন। ঠিক সে সময় এই মহান যোদ্ধা মৃগীতে আক্রান্ত হয়ে মারা যান। ডাক্তাররা বলেছিলেন ফিনিয়াসের দ্বিতীয় জীবন কিছু চমৎকারের চেয়েও কম ছিল না, কেননা 4 ফিটের রড মাথা ভেদ করে বের হয়ে যাওয়া আর সেই অবস্থায় 12 বছর জীবিত থাকা। ডাক্তারদের অনুসারে ফিনিয়াস এবং ফিনিয়াসের এই কেস দুটো মেডিকেল ইতিহাসের সবথেকে বিচিত্র কেসের মধ্যে একটি তখনও ছিল, আজও রয়েছে। কারণ ফিনিয়াসের এই কেস শুধু নিউরোসায়েন্সকে নতুন দিশা দেয়নি, বরং এটাও বলেছে মস্তিষ্কে আঘাত লাগার পরেও মানুষ জীবিত থাকতে পারে এবং তার ব্যক্তিত্ব পরিবর্তনও হতে পারে।